আমাদের দেশে আমাদের সবাই ঢাকা মেডিকেল এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি চলে আসে, কারণ এই দেশে মনে হচ্ছে সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি কেয়ার হচ্ছে মেইন, রাইট? এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা একটা টেকনোলজি তৈরি করছি, এবং এটা হলো টেকনোলজি ইন্টিগ্রেটেড সার্ভিস ডেলিভারি, নাম হচ্ছে আইজিপি, ইন্টেলিজেন্ট জেনারেল প্র্যাকটিশনার মডেল। তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার্ড হেলথ ওয়ার্কার ড্রিভেন পিপল সেন্টার্ড মডেল টু রিইমাজিনিং প্রাইমারি হেলথ কেয়ার ইন বাংলাদেশ অ্যান্ড আদার ডেভেলপিং কান্ট্রি। এখানে যে জিনিসটা খুব সংক্ষেপে, এটা হচ্ছে আমাদের ইনক্লুসিভ ডিজাইন, যে বাংলা, ইংলিশ, বাংলিশ, কালচারাল, ইন্টারনেট, রুরাল ইন্টারনেটের সমস্যা এবং সব কিছু চিন্তা করে তৈরি করা। এবং এটা প্রতিটা মানুষের হেলথ কার্ড, প্রতিটা মানুষের একটা করে হেলথ কার্ড, হেলথ অ্যাকাউন্ট, আমাদের হেলথ কার্ড, আমাদের যে গভর্নমেন্ট এখন হেলথ কার্ড যাচ্ছে এটার মাধ্যমে আমরা খুব সহজে দিতে পারবো। এবং রিস্ক অ্যাসেসমেন্ট, আর্লি রিস্ক অ্যাসেসমেন্ট, ট্রিয়াজ এবং এডুকেশন সবই সম্ভব হবে। ক্লিনিক্যালি ভ্যালিডেটেড নলেজ বেস এবং এআই ইঞ্জিনকে ট্রেন করে বাংলাদেশের প্রথম চ্যাট জিপিটির মতো মেডিকেল জিপিটি, যে সেক্সুয়াল হেলথ, রিপোর্টিং মেন্টাল হেলথের যে কোনো কোশ্চেন করলে আপনি আনসার পাবেন। এবং আমরা ফেজ 1 ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করছি উইথ 95% অ্যাকুরেসি। এখন আমরা ফেজ 2 ক্লিনিক্যাল ট্রায়াল করতেছি বিএমআরসির পারমিশন নিয়ে। হোপ আমরা এটাকে খুব দ্রুত আপনাদের সবার কাছে দিতে পারবো। সো আমরা যদি দেখাই পুরো মডেলটা কি হচ্ছে, আপনি দেখেন আপনার হাউস হোল্ড, আমাদের যে কমিউনিটি ক্লিনিক, এটার নতুন নাম, আমাদের এই নতুনভাবে আমরা চিন্তা করতেছি পিএসসি হাব, আমাদের নতুন গভর্নমেন্ট সেই রেসপেক্টে। এবং প্রাইমারি ইউনিয়ন সেন্টারকে বলছি পিএসসি ইউনিট, উপজেলা হেলথ কমপ্লেক্স, ডিস্ট্রিক্ট। মনে হচ্ছে যেখানেই আমি যাব আমার ডেটা আমার পুরো সিস্টেমের মধ্যে আসবে, আইজিপি এবং শেয়ার হেলথ রেকর্ডের মধ্যে আসবে, এবং সেখান থেকে আমরা পাবো। আমি যদি এখন পুরো জিনিসটাকে যদি আমরা করি, আমরা ফিউচারটা কিভাবে দেখি, আমরা দেখেন আমার হেলথ ওয়ার্কার, আমার এআই কোপাইলট, আমার মেডিকেল জিপিটি, আমার পয়েন্ট অফ কেয়ার ডায়াগনস্টিক্স, এটার মাধ্যমে আমি পুরো ইউনিয়নে প্রিভেন্টিভ প্রাইমারি হেলথ কেয়ার এনশিওর করলাম। সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি কেয়ারের ক্ষেত্রে আমরা বলছি আমাদের ডাক্তার সাহেবের যদি একটা এআই কোপাইলট থাকে ওনাকে অ্যাসিস্ট করার জন্য, কারণ ওনার অনেক কাজ করতে হয়, একটা এআই কোপাইলট থাকে তাহলে সুবিধা হবে। এই জন্য এআই কোপাইলট ফিজিশিয়ানস। আমরা ডাক্তার সাহেব কষ্ট করে কম্পিউটারে প্রেসক্রিপশন লিখবে, এটা অনেক কাম্বাসাম। আমরা যে এরকম হয়, আপনারা জানেন না, গুগল ভয়েস দেখছেন না, গুগল ভয়েসের সাথে কথা বললে আপনার রেকর্ডিং হয়ে যায়, টেক্সট হয়ে যায়। আমরা এখন এটা একটা তৈরি করতেছি যে ডক্টর আর পেশেন্টের কনভারসেশন থেকে কীভাবে আমরা প্রেসক্রিপশন জেনারেট করতে পারি। এতে করে দুইটা লাভ হবে। একটা লাভ হবে, আপনাদের কাছে যে পরিমাণ রুগীর ভিড়, আপনি চাইলেও রুগীকে ভালো করে কাউন্সিলিং করতে পারেন না। সো আমরা যদি এই কাজটা করি, রুগীর প্রেসক্রিপশন লেখার টাইমটা কমে যাবে, আপনার এই কনভারসেশন থেকে একটা কাউন্সিলিং, বেটার কাউন্সিলিং হবে এবং আলটিমেটলি হেলথ রেকর্ড হয়ে যাবে। এই টেকনোলজি আমরা ডেভেলপ করছি। এখানে সুবিধা হচ্ছে আমাদের এইচএ বা এফডব্লিউএ বা যারা আছে তারা মিনিমাম ট্রেনিং নিয়ে, মিনিমাম, কারণ আমরা এখানে যে কাজটা করছি যে আমরা হেলথ ওয়ার্কারকে ট্রিট করতেছি অ্যাজ এ ফ্যাসিলিটেটর। The brain of the health worker is from in the mobile as an AI engine which is clinically validated, and then the tools আছে, একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে ব্লাড প্রেশার, ব্লাড গ্লুকোজ, অক্সিজেন স্যাচুরেশন, থার্মোমিটার, অক্সিমিটার, এই এবং সিঙ্গেল ডিসিজি সবই আছে। তাকে শেখানো হয় হাউ ইউ উইল অপারেট ইট, এবং ও কাকে কি পরামর্শ দিবে সেই পরামর্শটাও এআই থেকে আসতেছে। তার মানে তার আসলে এখানে জাস্ট ফ্যাসিলিটির ভূমিকা ছাড়া আর কিছু নাই। আমরা সেই কাজটা করি, এবং আমরা একটা কোর্সও ডিজাইন করছি ডিজিটাল প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে অ্যাকর্ডিং টু আওয়ার ইএসপি প্যাকেজ। এবং এই পুরো জিনিসটা আমাদের এখন গভর্নমেন্ট লেভেলে ইমপ্লিমেন্ট করার জন্য রেডি, কারণ আমরা যে প্রাইভেটলি 100টার বেশি যে ইমপ্লিমেন্টেশন করছি সেখানে শুধু মানুষগুলো গভর্নমেন্টের ছিল না, সব গভর্নমেন্টের প্রসেস ছিল। এবং আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশ গভর্নমেন্টের এখন এই মুহূর্তে যে সেন্ট্রাল শেয়ার হেলথ রেকর্ড আছে সেখানে একটা জায়গা থেকে ডেটা ঢুকে সারা বাংলাদেশে, সেটা হচ্ছে আলোকনীতি থেকে ডাটা ঢুকে, এবং এই ইন্টিগ্রেশনটা। সো আমরা এই মুহূর্তে এই মডেলের আরেকটা সুবিধা হচ্ছে কস্ট। অনেকেই মনে করতে পারেন কস্ট, এই কস্টটা হচ্ছে আমরা বলছি এই মডেলের মাধ্যমে আমাদের মিনিমাম জাস্ট $1 দিয়ে পার ফ্যামিলি সাপোর্ট করা সম্ভব। কেন এত কম হলো? কারণ আমরা আমাদের টিম থেকে ডিসাইড করছি বাংলাদেশের জন্য আমরা যখন কাজ করব, আমাদের R&Dতে এই পর্যন্ত অনেক অনেক ইনভেস্টমেন্ট হয়েছে, কাজ করছি। আপনারা জানেন কেন এমআরআই মেশিনের দাম এত টাকা হয়? R&D কস্টের কারণে, রাইট? সো আমরা বলছি বাংলাদেশের জন্য আমাদের R&D কস্ট নাই, আমরা শুধু অপারেশন কস্ট নিব, কোনো আমাদের ইন্টেলেকচুয়াল কস্ট নিব না। বিদেশের জন্য আমরা এটা ইন্টেলেকচুয়াল কস্ট নিচ্ছি, বাংলাদেশের জন্য 100% ইন্টেলেকচুয়াল কস্ট ফ্রি। এবং আমরা মনে করি আমাদের গভর্নমেন্ট যে প্রাইমারি হেলথ কেয়ার বা আমাদের গভর্নমেন্ট প্রাইমারি হেলথ কেয়ার গুরুত্ব দিচ্ছে এবং হেলথ কার্ড দিচ্ছে, স্যার আপনার নেতৃত্বে আমরা যদি একটু সুযোগ পাই, আমরা গভর্নমেন্টকে দেখাবো আগামী শর্ট টাইমের মধ্যে আমরা এটাকে কিভাবে একটা উপজেলা ইমপ্লিমেন্ট করতে পারি, একটা জেলা, একটা ডিভিশন এমন করতে পারি। এবং বাংলাদেশ উইল বি এ রোল মডেল ফর মানে আদার ডেভেলপিং কান্ট্রি। বাংলাদেশ অলরেডি অনেক
অ্যাচিভমেন্ট আছে সেটা করতে পারবে।